মানচিত্র বলছে পাকিস্তানের, কিন্তু মালিকানা দাবি করছে ভারত। নামের সঙ্গে আজাদ শব্দটি থাকলেও স্বাধীনতার স্বাদ থেকে বঞ্চিত আজাদ কাশ্মীর। কিন্তু এই ভূখণ্ড ঘিরে ভারত পাকিস্তানের বিরোধ কেন এত গভীর? কেন একাধিক যুদ্ধের পরও মিলছে না সমাধান? 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের পর স্বাধীন হয় ভারত পাকিস্তান। সে সময় জম্মু এবং কাশ্মীর ছিল একটি দেশীয় রাজ্য, যেখানে শাসক ছিলেন মহারাজা হরি সিং। স্বাধীনতার পর তিনি ভারত বা পাকিস্তান কোনো দেশের সঙ্গেই যোগ দেননি। কিন্তু পাকিস্তান সমর্থিত উপজাতীয় বাহিনী কাশ্মীরে প্রবেশ করলে পরিস্থিতি বদলে যায়। সামরিক সহায়তার বিনিময়ে মহারাজা ভারতের সঙ্গে ইনস্ট্রুমেন্ট অব এক্সেশনে স্বাক্ষর করেন। এরপরই শুরু হয় প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ। 1949 সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। এরপর কাশ্মীর বিভক্ত হয়ে যায় দুই ভাগে। পশ্চিম অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে আসে, যা পাকিস্তান আজাদ জম্মু এবং কাশ্মীর নামে পরিচালনা করে, আর বাকি বড় অংশ থাকে ভারতের প্রশাসনের অধীনে। এখান থেকেই শুরু হয় মূল বিরোধ। ভারতের দাবি, মহারাজার স্বাক্ষরের মাধ্যমে পুরো জম্মু এবং কাশ্মীর আইনগতভাবে ভারতের অংশ হয়ে গেছে, তাই আজাদ কাশ্মীরও তাদের ভূখণ্ড, যা বর্তমানে পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে পাকিস্তান বলছে কাশ্মীরের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার সেখানকার জনগণের। তাদের মতে আজাদ কাশ্মীর একটি স্বশাসিত অঞ্চল এবং কাশ্মীর ইস্যুর চূড়ান্ত সমাধান এখনো হয়নি। এই বিরোধকে আরো জটিল করেছে নিরাপত্তা, সীমান্ত এবং সশস্ত্র গোষ্ঠীর প্রশ্ন। ভারত দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে পাকিস্তান সীমান্ত পেরিয়ে জঙ্গি গোষ্ঠীকে সহায়তা দেয়। পাকিস্তান অবশ্য এই অভিযোগ অস্বীকার করে এবং বলে তারা কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে। 2019 সালে ভারত সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করে জম্মু এবং কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করলে দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে। পাকিস্তান এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে এবং কূটনৈতিক সম্পর্কেও প্রভাব পড়ে। সব মিলিয়ে আজাদ কাশ্মীর নিয়ে বিরোধ শুধু একটি ভূখণ্ডের মালিকানা নিয়ে নয়, একটি ইতিহাস, রাজনীতি, জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক এবং দুই দেশের জাতীয় পরিচয়ের সঙ্গেও জড়িয়ে আছে। আর এ কারণে প্রায় 80 বছর পেরিয়ে গেলেও কাশ্মীর প্রশ্নের স্থায়ী সমাধান এখনো অধরাই রয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।